অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে নামলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখান থেকে তিনি সোজা চলে যান শিলিগুড়ির উত্তরকন্যায়। সোমবারের পাশাপাশি মঙ্গলবার শিলিগুড়িতে বেঙ্গল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বৈঠকেও যোগ দেবেন তিনি। বিমানবন্দরে নেমে ক্যাগ রিপোর্ট ও আমফান দুর্নীতি নিয়ে মুখ খোলেন অর্থমন্ত্রী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে নামলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখান থেকে তিনি সোজা চলে যান শিলিগুড়ির উত্তরকন্যায়। সোমবারের পাশাপাশি মঙ্গলবার শিলিগুড়িতে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বৈঠকেও যোগ দেবেন তিনি। বিমানবন্দরে নেমে ক্যাগ রিপোর্ট ও আমফান দুর্নীতি নিয়ে মুখ খোলেন অর্থমন্ত্রী। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শিল্পার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। শিল্পা, দেবস্মিতা, জানিয়ে রাখি যে আজ সকাল থেকে কিন্তু জোর প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তে সব জায়গাতেই একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন বলে কথা। একেবারে সবার প্রথম বাগডোগরায় নেমে তিনি কিন্তু হেলিকপ্টারে করে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স, যেখানে ডিএম অফিস রয়েছে, সেখানে গিয়ে সিকিমের ধসে যে মৃত পরিবার রয়েছে 11 জনকে সেখান থেকে চাকরি দেওয়া হয় এবং তাদের ক্ষতিপূরণের কিছু অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়, চেক তুলে দেওয়া হয় এবং তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে কিন্তু জল্পেশ মন্দিরে তিনি যান এবং আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার এবং সেখানে গিয়ে তিনি পূজা অর্চনা করেন এবং সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি কিন্তু জল্পেশের সামনে একটি রাজনৈতিক সভা রয়েছে, সেই সভায় তিনি অংশগ্রহণ করেন এবং এখনো পর্যন্ত সেই সভায় তিনি রয়েছে। শ্রাবণী মেলা, যেই মেলাটির নাম, সেখানকার যে সংগঠনে যারা রয়েছে তাদের সাথে মেলা সভা চলছে এবং সেই সভার পর কিন্তু তিনি কিন্তু উত্তরকন্যার উদ্দেশ্যে আসবেন এবং এখানে এসে একাধিক বৈঠক রয়েছেন। তার পাশাপাশি বেশ কিছু বছর ধরে যে অপেক্ষায় ছিল যে শিলিগুড়ির যে বর্ধমান রোডের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার কিন্তু আজ উদ্বোধন হতে চলেছে। দেবস্মিতা, ধন্যবাদ শিল্পা, সঙ্গে থেকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে নামলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখান থেকে তিনি সোজা চলে যান শিলিগুড়ির উত্তরকন্যায়। সোমবারের পাশাপাশি মঙ্গলবার শিলিগুড়িতে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বৈঠকেও যোগ দেবেন তিনি। বিমানবন্দরে নেমে ক্যাগ রিপোর্ট ও আমফান দুর্নীতি নিয়ে মুখ খোলেন অর্থমন্ত্রী। कैग रिपोर्ट में दिखा गया है सब फॉल्ट मिला है। विधानसभा में चर्चा होगा तब लिखेगा। अभी रिपोर्ट तो पढ़ने दीजिए पूरा, पहले ही हम क्यों राय देंगे। স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে, স্বচ্ছতা দুর্নীতি এই আমফানে সবকিছু নিয়ে দুর্নীতি অনেক আছে। সেগুলো 28টি রিপোর্ট আমরা দিয়েছি, প্রস্তাব রেখেছি, টেবিল করেছি। এখন সেগুলো সবাই পড়ে হজম করুক, তারপরে এক এক করে যা করার করব। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ।
গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।